ছোট, আমার বয়স অল্প। তো আমার অনেক কষ্ট হচ্ছিল। ব্লাডও বের হচ্ছিল। কিন্তু উনি আমার কোনো কথা শোনেন আমি অনেক কান্না করছিলাম। অনেক কান্না। তারপরে আমার কোনো কথা শোনেনি। তারপরে ঢুকবে না, তারপরে উনি জোর করেই ঢুকাবে। ঢুকানোর পরে যা আরকি হয়, উনি জোর করেই করতেছিল। করার পরে আরকি আমাকে ব্যথা দিয়েই করতেছিল। করার পরে আরকি যা হয়। আমি অনেকটাই অসুস্থ হয়ে গেছিলাম শারীরিকভাবে। অসুস্থ হওয়ার পরেও উনি আমাকে মুক্তি দেননি। এই তো বাচ্চা, বউ পাইছে। মুক্তি কি করে দেয়? বোঝেনই তো পুরুষ মানুষ। তারপর মনে করেন যে আরকি এই বাসর রাতের সেই কষ্টের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। সবাইকে আমার কিছু কথা শেয়ার করতে আসলাম। মানে আমার বিয়ের পর্বে কিছু কষ্টের কথা শেয়ার করব, যেটা অনেকটাই কষ্ট হয়েছিল তখন। এখন সেটা ইজিলি হইছে। বাট তখন আমার অনেকটা কষ্ট ছিল। সেই কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তখন আমার বয়স ছিল ১২ থেকে ১৩ বছর হবে। তখন আমার বিয়ে দিয়েছিল আমার বাপ-মা। ফ্যামিলি ভাবে মানে পারিবারিকভাবে বিয়েটা হয়েছিল। হওয়ার পরে যখন আমার বিয়ে শেষে যখন আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসি, আমার শ্বশুরবাড়ির লোকজন তখন আমাকে আমার স্বামীর ঘরে নিয়ে বসায় দিয়ে আসে। যাকে বলা হয় আরকি বাসরঘর। বাসরঘরে নিয়ে বসায় দিয়ে আসে। বাসরঘরে যাওয়ার পর যখন রাত হয় সবাই বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে আমার স্বামী যখন আমার রুমে ঢোকার পরে মানে উনি আমাকে দেখেই খুব আনন্দিত ফিল করতেছে যে এই মানে উনার বয়সটা একটু বেশিই ছিল আমার থেকে। মানে যুবকই ছিল, যেহেতু আমার বয়সটা ১২-১৩ বছর ছিল, উনার বয়স ২৫ অথবা ২৪-২৫ এর মধ্যেই ছিল। উনি আমাকে দেখে খুব আনন্দিত ছিল যে একদম কচি মেয়ে, মানে যেটা বলা হয় একদম কচি। মানে এখন বর্তমান মানুষের মুখে আছে যেটা কচি মাল বলে অনেকেই। সেদিকেই মনে করেন যে কচি মেয়ে, যে মানে আমার স্বামী অনেক খুশি ছিল যে ভার্জিন একটা কচি মেয়ে পাইছি অনেকদিন পর। উনার এরকম একটা ই। তখন উনি আমার কাছে গেলেন সেই রাত্রে। যাওয়ার পরে উনার যে একটা আছে, চাহিদা আছে, শারীরিক চাহিদা, সেটা মানে আমার সাথে পূরণ করতে যায় মানে অনেকটাই যাওয়ার পর মনে করেন যে উনার যে জিনিসটা আছে সেটা মানে আমার আমাকে যখন আমার কাছে আসলো তখন মানে আমাকে দিতে যে মানে আমার খুব কষ্ট হচ্ছিল। মানে অনেকটাই শক্ত ছিল জিনিসটা, অনেকটা মোটা বড় ছিল। কিন্তু যেহেতু আমি ছোট, আমার বয়স অল্প, তো আমার অনেক কষ্ট হচ্ছিল। ব্লাডও বের হচ্ছিল। কিন্তু উনি আমার কোনো কথা শোনেন। আমি অনেক কান্না করছিলাম। অনেক কান্না। তারপরে আমার কোনো কথা শোনেনি। তারপরে ঢুকবে না, তারপরে উনি জোর করেই ঢুকাবে। ঢুকানোর পরে যা আরকি হয়, উনি জোর করেই করতেছিল। করার পরে আরকি আমাকে ব্যথা দিয়েই করতেছিল। করার পরে আরকি যা হয়। আমি অনেকটাই অসুস্থ হয়ে গেছিলাম শারীরিকভাবে। অসুস্থ হওয়ার পরেও উনি আমাকে মুক্তি দেননি। এই তো এরকম বাচ্চা, বউ পাইছে। মুক্তি কি করে দেয়? বোঝেনই তো পুরুষ মানুষ। তারপর মনে করেন যে আরকি এই বাসর রাতের সেই কষ্টের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করতে মানে ওটা হলো বাহিরে কার কাছে বলবো? ফ্যামিলিগতভাবে কারো কাছে বলতে পারি না, মনের কথা শেয়ার করতে পারি না। সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ আপনারা মাইন্ড করবেন না যে আপনার নিজের জীবনের বাসর রাতের গল্প আমাদেরকে কেন শোনালেন? এই কারণে শোনালাম যাতে অল্প বয়সে কোনো মেয়েকে বিয়ে যাতে না দেওয়া হয়। বিয়ে দিলে যে মেয়েদের যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা কিন্তু একমাত্র যাদের সাথে হয় তারাই কিন্তু সেই প্রবলেমটা ফেস করে, তারাই কিন্তু সেই যন্ত্রণাটা তখন বুঝতে পারে। ফ্যামিলিগতভাবে বিয়ে হলে ফ্যামিলির কোনো একটা মানুষ তখন বুঝতে আসে না যে আদৌ সেই মেয়েটা ঠিক কতটুকু ভালো আছে। সেই মেয়েটা তার স্বামীর সাথে আদৌ মানিয়ে নিতে পারছে কিনা, তার স্বামী তাকে বুঝতেছে কিনা, এই জিনিসটা কিন্তু তখন কেউ বুঝতে আসে না। মানে দেখতেও আসে না। তখন কেউ জিজ্ঞাসা করে না। ইনফ্যাক্ট এই একটা কথা বলব দর্শকের উদ্দেশ্যে, যাতে ছোট বাচ্চা মেয়ে কখনো বিয়ে দিবেন না। বিয়ে দিলেও যখন মেয়েটা সাবালক হবে বা কিংবা বুঝ হবে তখন মেয়েটাকে বিয়ে দেওয়া কিন্তু সবচেয়ে উত্তম। অবশ্য মেয়ের সাথে ছেলের বয়সটা দেখে নিতে হবে। দেখে নিয়ে তারপরে বিয়ে দেবেন, যাতে ছেলেটা মেয়েটাকে বুঝে, অথবা এরকম মন মানসিকতার মানুষের সাথে বিয়ে দেন না যে মেয়েটার কষ্টটাই বুঝবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।